এনসিপির উপরে যে অন্যায় অবিচার করা হয়েছে, এর প্রতিবাদে আজকের এই সভার প্রতিবাদ বিক্ষোভ মিছিল এবং পরবর্তী সমাবেশের সম্মানিত জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বন্ধুগণ, সম্মানিত সভারবাসী, বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে বসে থাকতে পারে না। 2024 সালে যারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশকে মুক্ত করেছেন, যেই ছাত্র যুবকরা আন্দোলন করে বাংলাদেশকে একটি ভালো জায়গায় নিয়ে এসেছেন, এই ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করেছে যার নাম হলো এনসিপি। তাদের অধিকার আছে সারা বাংলাদেশেই তারা সভা সমাবেশ করবে। এর অংশ হিসাবে গতকাল গোপালগঞ্জে তাদের সমাবেশ ছিল। সেই সমাবেশকে আওয়ামী লীগ, ছাত্রলীগ নিষিদ্ধ একটি সংগঠন, এই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা তাদের এই সমাবেশকে পন্ডল করে দিয়েছে। এর প্রতিবাদে আজকের আমরা এখানে এবং সারা বাংলাদেশে জামাত ইসলামী বিক্ষোভ সমাবেশ করছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি গোপালগঞ্জ এটা কোনো ভারতের করিডোর নয়। যারা ভারতে বসে এই গোপালগঞ্জে আওয়ামী লীগকে, সন্ত্রাসীদেরকে উস্কানি দিচ্ছে তারা। আমরা ভারতকে বলবো আপনাদের দেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভানেত্রী, তিনি হলো নিষিদ্ধ সংগঠনের নেত্রী। তিনি যদি ওইখানে বসে কোন ষড়যন্ত্র আবার করে, আমরা বিশ্ব নেতাদেরকে বলবো ভারতকে আপনারা নিষিদ্ধ করার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা আজকে দেখছি ছাত্রলীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে যেখানে আছে সেখানে বসে বসে সন্ত্রাসীদেরকে উস্কানি দিচ্ছে। আজকের বাংলাদেশ জামাত ইসলামী যে 7 দফা দিয়েছে, সেই 7 দফা যৌক্তিক এই মুহূর্তে বাংলাদেশের জন্য প্রয়োজন। আমরা সরকারকে বলবো এই 7 দফা আপনারা মেনে নিন। যদি মেনে না নেন তাহলে আওয়ামী লীগ, এই নিষিদ্ধ সংগঠন বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখবে। তাদের হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য অবশ্যই যারা জুলাই হত্যাকাণ্ড সংগঠিত করেছে সুষ্ঠু বিচার করতে হবে, এবং বিচার যদি করা না হয় এই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা আরো তারা লাই পেয়ে যাবে। এজন্য তাদেরকে এখনই থামাতে হবে। ইন্টারিয়াম গভর্নমেন্টকে আমরা বলবো, আপনারা 1 বছর হয়ে গেল ক্ষমতায় আসছেন, দৃশ্যমান কোন বিচার এই জাতি এখন পর্যন্ত দেখে নাই। এই জাতি দৃশ্যমান বিচার দেখতে চায়। এজন্য এই সন্ত্রাসীদের বিচার করতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যত গণহত্যা হয়েছে প্রত্যেকটি গণহত্যার বিচার করতে হবে। যারা সেই আন্দোলনে নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের এই পরিবার সদস্যদেরকে পুনর্বাসন করতে হবে। আমাদের এই 7 দফা দাবি আদায়ের মধ্য দিয়ে আগামী পরশুদিন 19 তারিখে ঢাকায় সরোয়ার্দী উদ্যানে যে জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে, এই জাতীয় সমাবেশে সকলকে উপস্থিত হয়ে সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশে এবং মিছিলের জন্য আমাদের গাড়ির ভাইরা, অনেক যাত্রীরা কষ্ট পেয়েছেন। আপনাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। জাতির স্বার্থে, এই দেশের স্বার্থে আপনারা যে কষ্ট স্বীকার করেছেন, এজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ
জানাচ্ছি এবং আজকের এই মিছিল সমাবেশ বাস্তবায়নের জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ভাইরা, সাংবাদিক সহ এই সাভারবাসীকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের মিছিল পরবর্তী সমাবেশ এখানেই সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।